1872 সালের ডিসেম্বর মাস। আটলান্টিক মহাসাগরের বুকে দিগন্ত বিস্তৃত জলরাশি। ব্রিটিশ জাহাজ দ্য গ্রেটিয়ার নাবিকরা দূরবীনে চোখ রেখে কিছুটা অবাক হলেন। কিছুটা দূরে আরেকটি জাহাজ হেলে দুলে চলছে, কিন্তু তার গতিবিধি কেমন যেন অদ্ভুত। অভিজ্ঞ নাবিকরা বুঝতে পারলেন জাহাজের নিয়ন্ত্রণে কেউ নেই। কৌতূহল আর আশঙ্কা নিয়ে তারা যখন সেই জাহাজের ডেকে পা রাখলেন, তখন তাদের রক্ত হিম হয়ে গেল। জাহাজের পালগুলো ছেঁড়া, চারপাশে থমথমে নীরবতা। অথচ ক্যাবিনের ভেতরে রান্নার জিনিসপত্র, নাবিকদের দামি জিনিস, এমনকি খাবার টেবিলও সাজানো। শুধু একটা মানুষও সেখানে বেঁচে নেই। আস্ত একটা জাহাজের সবাই যেন এক নিমেষেই কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। এই ভুতুরে জাহাজটির নাম ছিল মেরি সেলেস্ট। বিজ্ঞান আর ইতিহাস যেখানে এসে আজও এক বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। কি হয়েছিল সেই অভিশপ্ত জাহাজের নাবিকদের সাথে? আজ আমরা জানব ইতিহাসের অন্যতম বড় সামুদ্রিক রহস্যের গল্প। ঘটনাটির শুরু 1872 সালের নভেম্বর মাসে। নিউ ইয়র্ক বন্দর থেকে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী, 2 বছরের কন্যা এবং 7 জন অভিজ্ঞ নাবিককে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হন। মেরি সেলেস্ট নামের এই জাহাজে মূলত এক বিশাল পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল পরিবহন করা হচ্ছিল। যাত্রা শুরুর প্রথম কয়েকটা দিন আবহাওয়া বেশ ভালোই ছিল, কিন্তু মাঝ সমুদ্রে আসার পর ঠিক কী ঘটেছিল তা আজও এক রহস্য। যখন জাহাজটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, তখন দেখা যায় জাহাজের লগবুকের শেষ লেখাটি ছিল 25শে নভেম্বরের, অর্থাৎ উদ্ধারের প্রায় 9 দিন আগে জাহাজের সবাই নিখোঁজ হয়ে যান। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, জাহাজে কোনো জলদস্যুদের আক্রমণের চিহ্ন ছিল না, কারণ নাবিকদের ব্যক্তিগত মূল্যবান জিনিসপত্র এবং বিশাল পরিমাণ অ্যালকোহলের কার্গো সম্পূর্ণ অক্ষত ছিল। জাহাজে প্রায় 6 মাসের খাবার ও জল মজুদ ছিল। শুধু একটি জিনিস নিখোঁজ ছিল, জাহাজের একমাত্র লাইফ বোটটি। তার মানে কোনো এক চরম আতঙ্কে ক্যাপ্টেন এবং তার ক্রু মেম্বাররা স্বেচ্ছায় জাহাজ ছেড়ে লাইফ বোটে চড়ে বসেছিলেন। কিন্তু কি সেই আতঙ্ক যা একজন অভিজ্ঞ ক্যাপ্টেনকে মাঝ সমুদ্রে নিজের নিরাপদ জাহাজ ছাড়তে বাধ্য করেছিল? শত শত বছর ধরে এই রহস্যের সমাধানে অনেক রকম থিওরি সামনে এসেছে। কেউ কেউ বলেন তারা কোনো সামুদ্রিক দানব বা ক্র্যাকেনের আক্রমণের শিকার হয়েছিলেন। আবার অনেকে মনে করেন নাবিকরা মদ খেয়ে বিদ্রোহ করে ক্যাপ্টেন ও তার পরিবারকে হত্যা করে পালিয়েছিল। তবে আধুনিক গবেষকরা এই থিওরিগুলো নাকচ করে দিয়েছেন। সবচেয়ে গ্রহণযোগ্য যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি পাওয়া যায় তা হল জাহাজের কার্গো হোল্ডে থাকা অ্যালকোহল। কোনো কারণে কিছু অ্যালকোহল গলে গিয়ে সেখান থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। ক্যাপ্টেন হয়তো ভয় পেয়েছিলেন যে জাহাজটিতে যে কোনো মুহূর্তে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে, আর সেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে পরিবার ও নাবিকদের বাঁচাতে তিনি সাময়িকভাবে লাইফ বোটে চড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু দুর্ভাগ্যবশত লাইফ বোটটি মূল জাহাজের সাথে যে দড়ি দিয়ে বাঁধা ছিল তা হয়তো কোনো ঝড়ে ছিঁড়ে যায়। ফলস্বরূপ উত্তাল আটলান্টিকের বুকে ছোট সেই লাইফ বোটটি তলিয়ে যায়, আর মেরি সেলেস্ট একা ভাসতে থাকে জনহীন অবস্থায়। ক্যাপ্টেন ব্রিগেগস, তার পরিবার কিংবা সেই 7 জন নাবিকের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল তার কোনো অকাট্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। সমুদ্র তাদের চিরতরে নিজের বুকে লুকিয়ে নিয়েছে। আজ 150 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। আধুনিক প্রযুক্তির যুগেও মেরি সেলেস্টের ডেক থেকে হারিয়ে যাওয়া সেই 10টি প্রাণের রহস্য আজও অমীমাংসিত। তারা কি সমুদ্রের কোনো ভয়াবহ রূপের শিকার হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্যি? তা আজও এক গভীর রহস্য।